হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুসনি ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দোল উপলক্ষে কী রান্না হয়েছিল আমাদের বাড়িতে। আর সকালটা শুরু করলাম আমি আর আমার বর মিলে কফি অ্যান্ড বিস্কিটের সাথে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে খুব সহজেই আপনারা কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এগ চিকেন ফ্রাইড রাইস। তো এগ চিকেন ফ্রাইড রাইসের জন্য নিয়ে নিয়েছিলাম আমি দাওয়াতে রোজানা বাসমতি রাইস। এবার এটাকে একটা পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো, আপনার যতটা লাগবে সেই মতো। দেন এটাকে এবার ভালোভাবে ধুয়ে নেব 2 থেকে 3 বার। আর এটাকে হচ্ছে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আমাদের। এইবার অনলাইন থেকে আমি অর্ডার করে নিয়েছিলাম ফ্রেশ চিকেন আর সাথে ডিম। এবার আমি চিকেনটাকে কেটে নেব। চিকেনের প্যাকেটটাকে আগে কেটে নেওয়া যাক। তো চিকেনের প্যাকেটটা আমি বটির সাহায্যে প্রথমে কেটে নেব। এই যে কেটে নিয়েছি। এবার এর ভেতরে আরেকটা প্যাকেট আছে, এটাকেও কেটে নেব আমরা বটির সাহায্যে। আর আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, মানে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই রেসিপিটা আপনারা যেভাবে এই চিকেন ফ্রাইড রাইসটা স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বলে দেবো সেভাবে আপনারা যদি বানান, এটা আপনারা কিছু মানে চিকেন কষা কিংবা আলুর দম না ছাড়াও আপনারা খুব সহজে কিন্তু এটা আপনারা রায়তার সাথেও খেয়ে নিতে পারবেন। এটা এতটাই টেস্টি হয় এবং এতটাই সহজভাবে বানানো যায়। এই যে আমি চিকেনগুলোকে আলাদা করে নেব দুটো পাত্রের মধ্যে। একটাতে আলাদা করে নেব হচ্ছে যেগুলো সলিড মাংস থাকবে, সলিড পিসেসগুলো, আর একটা থাকবে যেগুলো বোন চিকেনের পিসগুলো। এই যে দেখতেই পাচ্ছ দুটোকে আলাদা করে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে কেটে নেব। বেশ ছোটও থাকবে না আবার বেশ বড়ও থাকবে না, মিডিয়াম সাইজ করে কেটে নেব। এবার এগুলোকে ধুয়ে নেব ভালোভাবে। ধুয়ে নেওয়ার পর 2 থেকে 3 বার আমি ধুয়ে নিয়েছি ফ্রেশভাবে। এবার এগুলোকে ম্যারিনেশন করে নেব। চিকেন কষার জন্য হচ্ছে আমি এটা ম্যারিনেশন করে নেবো চিকেনটা, প্লাস যেটা আমার ফ্রাইড রাইসের জন্য বোনলেস চিকেনটা আছে এটাকেও করে নেবো ম্যারিনেট। আর চিকেন কষার যে রেসিপিটা থাকবে সেটা হচ্ছে আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এটাতে আপনাদেরকে আমি দেখাবো শুধু ফ্রাইড রাইসের রেসিপিটা। এই যে এবার ম্যারিনেশনটা করে নেওয়া যাক, চলুন। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হচ্ছে গরম মশলা। এবার দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট, যেটাকে আমি করে রেখেছিলাম। আর দিয়ে দেবো হচ্ছে দই। আমি আমুলের দই ব্যবহার করেছিলাম, পরিমাণ মতো দই দিয়ে দেবো। এই যে যে বোনলেস চিকেনটা কেটে রাখা ছিল সেটা তো দই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো যেটা আমি করে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা, এটা তো 2 চামচ দিয়ে দিয়েছি। এবার এটা ভালোভাবে ম্যারিনেশন করে নেব। আমি কিন্তু চামচের সাহায্যে করছি, আপনারা পারলে এটা হাতেও করে নিতে পারেন। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো এবং আমি করে নেব হচ্ছে যেটা চিকেন কষার জন্য চিকেনটা রেখেছিলাম, এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে, ভালোভাবে ম্যারিনেশনটা যেন হয়। আর রেস্টে রেখে দেবো হচ্ছে 30 মিনিটসের জন্য, যাতে চিকেনটা সফট হয়। এগুলোকে ম্যারিনেশন করে নিয়েছি দুটোকেই। এবার এটাকে রেস্টে রেখে দেওয়া হোক। এই যে রেস্টে রেখে দিয়েছি। এবার হচ্ছে বসিয়ে নেব আমি ভাতটা। সেটার মধ্যে দিয়ে দিয়েছি চাল পরিমাণ মতো, যেটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা রেস্টে, আর দিয়ে দিয়েছি একটু ভিনেগার যাতে ভাতগুলো ভালো হয়। আর এই যে ভেজে নিচ্ছি আমি হচ্ছে 6টা ডিম ব্যবহার করেছিলাম ফ্রাইড রাইসের জন্য। ডিমটা আগে ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে আমি ডিমটা ভেজে নেব। ভালোভাবে ডিমটাকে ভেজে
এই যে খুব ভালোভাবে ভেজে নেবো। ডিমটা যেন না বেশি লাল লাল থাকে এবং খুব বেশি যেন না কাঁচা থাকে, মিডিয়াম ভেজে নিতে হবে ডিমটাকে। এই যে দেখতেই পাচ্ছ ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো। এবার আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এটাকে ভালো করে ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে। এটাকে হালকা হালকা করে নাড়াতে থাকবো যতক্ষণ অবধি না এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এইভাবে আপনাদের ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে। এবার দিয়ে দেবো হচ্ছে যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা, সেটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর এটা কিন্তু আপনারা অবশ্যই সিম আঁচে করবেন, মানে একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। এবার আমি সব কিছু বেসিক স্পাইসেসগুলো যেগুলো ছিল, এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এবং দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, টমেটো যে আমি গ্রেট করে রেখেছিলাম সে টমেটো দিয়ে দিয়েছিলাম, গ্রেট করা টমেটো 2 চামচ। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়ো, যে কাশ্মীরি রেড লাল মরিচের গুঁড়ো থাকে সেটা দিয়ে দিয়েছিলাম। এবার হচ্ছে এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু আঁচটা যে থাকবে গ্যাসে সেটা হচ্ছে মিডিয়াম আঁচে থাকবে, ঠিক আছে? এটাতে কোনো জল লাগবে না, এটা এরকমভাবেই নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে ভেজে নেবে, যেভাবে তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছেন। এভাবে তেল ছাড়তে যখন শুরু করবে তখন আমরা এবার এটাতে রাইস অ্যাড করব। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কালারটা এসেছে এবং তেল ছাড়তে কীরকম শুরু করেছে। এবার এর সাথে দিয়ে নেব হচ্ছে রাইস। এইভাবে একটু একটু করে রাইস দিব আর একটু একটু করে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। তাহলে কী হবে, খুব মানে পরিশ্রমও লাগবে না আপনার, খুব ভালোভাবে এটা মিক্সড হবে। এভাবে মিশিয়ে নিতে হবে। আবারও দিয়ে দেবো উপর থেকে রাইস। এই যে এইভাবেই নিয়ে নিয়ে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। এই যে আমি পুরোটা মিশিয়ে নিয়েছি। এভাবে মিশিয়ে নেবো, একটুখানি নাড়িয়ে ওর উপর থেকে দিয়ে দেবো যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা। এই যে ডিমটা দেওয়া হয়ে গেলে আবার আমরা খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেবো। এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে মেশাচ্ছে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর রাইসটা কিন্তু ভীষণ ঝুরঝুরে হয়েছে। আর এটাতে উপর থেকে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুসার চিনি, এবং যদি লবণ লেগে থাকে আপনারা একবার টেস্ট করে দেখে নেবেন। এটাতে অ্যাড করে দেবেন একটু উপর থেকে লবণ। এবার আমি ব্যবহার করেছি এখানে রেড কাউয়ের ঘি। আমি এখানে ঘি দিয়ে দেবো 4 চামচ মতো ঘি দিয়ে দেবো আমি এখানে। ঘিটা হচ্ছে মাস্ট, কিন্তু ঘি হচ্ছে আসল টেস্ট। ঘিটা আপনারা যখন মশলা কষাবেন, যে চিকেনটা কষাবেন তখনও দিয়ে নিতে পারেন, কিংবা উপর থেকেও দিয়ে নিতে পারেন। আমি এখানে উপর থেকে ব্যবহার করেছি। আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমাদের রেডি হয়ে গেছে এগ চিকেন ফ্রাইড রাইস। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট পার্টে। এবার নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের রেসিপি।